এইটা একটা আবার পরে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কষ্ট দেয়, মিরাজ শরীফ করে না, হুজুরের সম্মান করে না, রাসূলের কি করে না, তাজিম করে না। তাজিমের সর্বশেষ জায়গা কোথায়? কিয়াম। তাজিমের শেষ জায়গা কোথায়? কিয়াম। কিয়াম তো তাজিম, ঠিক আছে। হ্যাঁ, তোমার যদি এমন হয় যে তোমার চোখের সামনে আল্লাহ রসুল এসে দাঁড়ায় গেছে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, কোনো সমস্যা নেই, তুমি দাঁড়াও। তো তুমি না দাঁড়াইবা, সবাই দাঁড়া করো, তুমি সবাইকে এত বুজুর্গ হয়েছে, তুমি কি বুজুর্গ? তো সুতরাং এটা আম ভাবে করার কোনো অনুমতি নেই। হ্যাঁ, কারো হইতে পারে না, কাশ হইতে না, ঘুমায় থাকলে আল্লাহ রসুল দেখে না, কথা কয় না, দেখে না। এরপরে কত দলিল তাদের, সুবহানাল্লাহ, কত দলিল, দলিলের অভাব নেই। আল্লাহ রসুল হাজির নাজির হইতে পারে, এই হাজির নাজির উপরে আবার দলিল দেয়, আল্লাহ হাজির নাজির আল্লাহ রসুল। তো দলিল দেয় যে কোরআন যখন কবরের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে হাজারো 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 লাশ একই সাথে মারা দিতেছে, আবার একই সাথে জিজ্ঞাসা মান হাজার রজুল, তো মান হাজার রজুল এটা কেমন করে কবরের মধ্যে? তাহলে তো বোঝা গেল কবরে গিয়েছে, বুঝে নেই পাগলটি, কবরে গিয়েছে। তো এই যে লাগাইছে পেস, দলিল দিয়ে দিছে আল্লাহ রসুল হাজির। আর কত আজিব আজিব ঘটনা শোনাইব, অমুক পিসার হাজির হয়েছে, বুঝে নাই কিছু। আমিও কত শুনছি, আমি এক পিসাবের দরবারে ছিলাম, সই পিসা এক মুহূর্তে স্বপ্নে দেখছে রাত্রে আল্লাহ রসুলে এই খানকার মধ্যে আসছে, সচক্ষে না স্বপ্নে। তো এখন আল্লাহ রসুল হাজির হয়েছে, এরকম হাজার হাজার ঘটনা শোনাতে থাকবে, বুঝতে পারছি। তো আল্লাহ রসুল স্বপ্নে আসছে, স্বপ্নে এক জিনিস, আর ফিল হাকিকতে। তাহলে এখন এখানে কি উত্তর দিবেন? যে আল্লাহ রসুল কবরে আসছে, তো কবরে তো আসছে, তো হাজির হয়েছে, তাহলে সব জায়গায় হাজির। এইটা আরেকটা গুনাহ কবিরা, এটা আকীদা ফাসেদ। আল্লাহ সব জায়গায় হাজির, আল্লাহ ছাড়া আর কেউ সব জায়গায় হাজির না। কথা বুঝে এসছে? হাজির মানে কি? উপস্থিত, সশরীরে উপস্থিত, একদম যেমনে সেটা শুধু আল্লাহ, আর কেউ না। সুতরাং আল্লাহর সাথে সিফতের সাথে মুশাবাহার কারণে এটা একটা শিরকি গুনাহ। হাজির মানে কি? হাজির মানে আসে, কথা বলে না, সবসময় আছে, সবসময় উপস্থিত। হাজির মানে আসে, যায় না, সবসময়। সুতরাং আমাদের আল্লাহ বাংলাদেশে কবে আসে? হজে কবে আসে? আবার কবে যায়? সবসময়। তো সুতরাং আমাদের আল্লাহ রসুল দুনিয়াতে আসে কে? যদি সবসময় থাকতো তাহলে তো আসা দরকার ছিল। বুঝা গেল এটা একটা ভুল, বুঝছে ভাই? এখন এগুলা সবগুলা ভুল বুঝানো যদি একসাথে মিলায় পৃথিবীতে, তাহলে কিটা না হইব, কি হইব? ঠিক হইব না ব্যাঠিক হইব? কথা বলে না, ঠিক না ব্যাঠিক? সুতরাং এগুলা চলবে না, একদম গলত কথা, গলত আলাল গলত, গলত আলাল গলত। এবার আল্লাহ রসুল আলিমুল গায়ব, এটা আরেক কারবার লাগাইছে, হাজির নাজির আবার আলিম। তো এগুলো আর একেবারে উজামিল কথা। আল্লাহ ছাড়া আর কেউ আলিম, আলিমুল গায়ব ওয়াস, এই সিফাত অন্য সাথে মিলাইলে এটা শিরিক ফিস ওয়াসফের মধ্যে আছে, শিরিক ফিল ওয়াসফ। সুতরাং এইটারও কি নাই কোনো অবকাশ নেই। এগুলো সব ভ্রান্ত আকীদা বিশ্বাস, যা বেদাতিরা বানিয়েছে, যা ব্রিটিশ তাদেরকে সহযোগিতা করেছে। এই সেই বিষয়গুলোর মধ্যে তোমরা কি করো, এই তোমরা আলোচনা করো, তাহলে মানুষের মধ্যে আবেগের চোটে তোমাদের পক্ষে আসবে, এবং এটা আমাদের স্বার্থে হবে, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখন এগুলা তো পার হয়েছে, এগুলা শেষ হয়ে গেছে, এখন নতুন করে মুস্তাশরিকিন নতুন কিছু বিষয় আবার সংযোজন করেছে। সেটা হলো ইসলামের বিভিন্ন রুকুন আরকানের মধ্যে সন্দেহ পয়দা করে দেওয়া। মুসলমানদের হাত কাটে, এটা ঠিক না, মুসলমানদেরকে কিসাস নেয়, এটা ঠিক না, বড় মানে হুলস্থুল শুরু করছে। আর এগুলো আস্তে আস্তে, এতদিন এত ছিল না, এখন আস্তে আস্তে এই যারা নাকি এগুলো পড়াশোনা করে বা যাদের সৌবতে বসে, এদের ব্রেনটাই ওয়াশ করতেছে, এবং তারাই শাসক। এখন শাসকরা যখন এটা আস্তে আস্তে বুঝবে, যেমন আরবে তো পারে না এত বছর, এখন কি করছে, এটা ভিন্ন সুরত করছে। কি করছে? রাজাদের ছেলেদেরকে লয়ে গেছে, চলো তুমি ডক্টরেট ডিগ্রি দিব, আমেরিকায় আসো। পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, আর ওখানে তাদের আখলাক নষ্ট করতেছে, এবং তার পাশাপাশি তাদের চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করতেছে, যাতে করে তারা এই চিন্তায় লালিত পালিত। এই যে বর্তমান যে রাজা, সে তো চিন্তা লালিত পালিত, এক একটা পরিবর্তন করতেছে ধীরে ধীরে। পারলে একদিনই পারতো, কিন্তু জনগণ মানে না, জনগণের ভাগবত হয় কিনা এই ভয়ে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কৌশল আগাইতেছে। কেন? ভিতরে খারাপ। সুতরাং আপনারা এটার প্রবক্তা, আপনারা খুব সাবধান হন, বিষয়গুলো বুঝে একদম সুন্দর করে মানুষের সামনে পেশ করেন। প্রচার সমর্থক এটা যোগাইতে হবে, আফরাদ নিজের লোক জোগাড় করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মিডিয়া আমাদের হাতে, আমাদের সহি বুক যেটা, এটা আমাদের হাতে। আর ফাসাদ বুক আছে না একটা, ফাসাদ বুক কোনটা?
ফেসবুক আছে না, এটার নাম কি ফাসাদ বুক। এই ফাসাদ বুকটা হলো শয়তানের হাতে। যার যা মনে চায় তাই দিতে পারে। আর আমাদের কাছে মিম্বার আছে, মিম্বারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের সামনে, বহু বহু হাজার, পুরা ঢাকা শহরের মধ্যে এক শুক্রবার দিন কত লক্ষ মানুষ আমাদের সামনে বসে। কোনো মিডিয়া আছে এতগুলো একসাথে শুনবে? কোনো মিডিয়া নেই। এবং আমাদের একটা পবিত্র অবস্থায় এসে বসে শোনে, আর ওটা অপবিত্র জানাবদ অবস্থায় শোনে। আমাদের এটা মানার জন্য শোনে, ওটা না মানার জন্য, তামাশা করার জন্য শোনে। আকাশ জমির পার্থক্য। সুতরাং আপনারা রেডি হন, আপনাদের কথা, আপনাদের বার্তা, আপনাদের উলুম এবং গভীরতায় যাওয়ার চেষ্টা করেন। ইন্নাল্লাযীনা ইয়াযুনা রাসূলাহু লাআনাহুমুল্লাহ। এই খবর, লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। চলো। আল্লাহ الذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আর যারা নাকি মুমিন মুমিনাদেরকে কষ্ট দেয় বিগাইরি মাকতাসাবু, তাদের কোনো কামাই ছাড়া, তারা অপরাধ করে নাই তারপর অপরাধ করেছে, এর নাম বুহতান। তো বলছে ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। চলো। يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। এই পর্দার আয়াত আমি আগে আলোচনা করেছি, আবার আয়াতটা আবার আসছে যে হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, নিসাউল মুমিনিনদেরকে, নিসাইল মুমিনিনদেরকে আপনি বলেন ইউদিনিনা দানায়াতন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মিন জালাবিবিহিন্না, তাদের চাদরের কিয়দাংশ, এক অংশ, ওই যে দেখাইছিলাম এভাবে চাদরটাই না, এই বুকের সাথে এরকম ভাবে মিলিয়ে রাখেন, ইউদিনিনা করিব করেন আপনি, আলাইহিন্না তাদের উপর, মিন জালাবিবিহিন্না চাদর চাদর, জালিকা আদনা আইয়ু রফনা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানার মধ্যে বাদী যারা, ওদের জন্য তো পর্দা এত বেশি না, ওদের পর্দার পরিমাণ কম, মাথা থেকে তালু পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত পর্দা না, তো সুতরাং গলা পর্যন্ত। সুতরাং যারা নাকি হুর, তো তাদের জন্য পর্দার হুকুমও বেশি, আবার তারা মুহতারামও বেশি। আর যারা হুর না, তাদের পর্দার পরিমাণও কম, ইহতিরামও কম। তাহলে যারা মুনাফিক আছে তারা বুঝতে পারবে এটা হুর, এটা কি গোলাম। এই হিসাবে আপনি বলে দেন যে তারা যেন এটা করে, জালিকা আদনা ইউরাফনা, যাতে বোঝা যাবে যে আসলে কে হুর আর কে গোলাম। ওয়ালা ইউযাইনা, সুতরাং হুরদেরকে কি দেওয়া হবে না, কষ্ট দেওয়া হবে না। ওয়াকানাল্লাহু গফুরুর রহিম। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفين في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا। বাস এখন সাবধান তো করে দেওয়া হলো। মিয়ানতাহিল মুনাফিকুন, মুনাফিকরা যদি বিরত না আসে, যাদের অন্তরে কলব আছে, পীড়া আছে, তারা যদি ফিরে না আসে, আল মুরজিফুনা ফিল মদিনাতি, মদিনার মধ্যে যারা গজব রটায়, সারাদিন মিথ্যা কথা লইয়া ঘুরতে থাকে, এরা যদি ফিরে না আসে তাহলে নালুগরিয়ান্নাকা, আগরা ইউগরি এগরান পড়েছেন, এগরার জন্য পড়ে না, এগরা আর কি করে, এগরা পড়ে না, তাহজির এগরা অল্পিনেদা, তারপরে আর কি চারটে না, তাহজির এগরা পড়ে না, এগরা মানে উৎসাহিত করা, এই যে অল্প গাড়ির মধ্যে পড়েছি না, নালুগরিয়ান্নাকা বিহিম, তাদের বিরুদ্ধে আপনাকে আমি উস্কে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, পরে যাওয়ারাই যারু, আপনারা আর পাবে না, অর্থাৎ আপনাকে আর পাবে না তারা সাহায্যের জন্য, ইল্লা কালিলা। মালউনিন হুম মালউনিনা, তারা হলো কিসের দল? অভিশপ্তের দল। আইনা মা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা, এরপরে যেখানেই তাদেরকে পাওয়া যাবে সেখানে তাদের পাকড়াও করা হবে, তাদেরকে হত্যা করে দেওয়া হবে। সুন্নাতুল্লাহি ফিল্লাযী খালা মিন ক্বাবল, এইটি আল্লাহ পাকের তরিকা। প্রথমে এলান করেন, এরপর সাবধান করেন, এরপরে ফিরত না আসলে একদম সবগুলোকে ধ্বংস করে দেন। লান তাজিদ সুন্নাতিল্লাহি তাবদীলা। চল। يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا। আকায়েদের বিষয় পিছনে চলে গেছে। চল। إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আমরা এদের ইতাআত করছিলাম, ভালো মানুষের ইতাআত করছিলাম না ফাসিক ফুজ্জারের? এখন আবার ইতাআত এটা জমা দিবে, নাম দিছে আমরা ইতাআত। দেখছো, চোর, গুন্ডা, বাটপার, বদমাশ সব এক জায়গায় জমা হয়ে কয় আমরা কিসের দল? ইতাআত কি ইতাআত করে? খায়ের সাথে ইতাআত। কিসের? খায়ের সাথে ইতাআত করলে কই যাইব? ওই ইমাম যেমন খায়ের সাথে ইতাআত করে বন্ধ হইছে,
তো মুক্তা দিয়ে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের সাদদেরকে কি করেছি, অনুসরণ করেছি। দেখছো সাদাতানা, আমাদের সর্দারদেরকে আমরা কি করেছি, অনুসরণ করেছি। অকুবর আনা, এবং আমাদের বড়দেরকে করেছি। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদের কি করছে, পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, ডাবল আযাব দাও, ওয়ালা আনহুম লানান কাবীরা। চল। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها। দেখো এই যে ইহুদি আছে না, এটা শয়তান, সবসময় ফাসাতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম তো এইভাবে লাজুক ছিলেন, লজ্জা বেশি করতেন। আর ওই জামানার মধ্যে না মানুষ না লুঙ্গির রাখিয়া এরপরে ল্যাংটা গোসল করত। এটা কোনো কঠিন কিছু নেই, আমরা ছোটকালে দেখছি ওলা মানে তো ব্যাপক খাবারে লুঙ্গি রেখে তারপরে নামতো। গ্রাম অঞ্চলে স্বাভাবিকভাবে কুলের উপর থেকে লাভ দিত, ঘাস করে লাভ দিতে থাকতো, সব খালি, তাই না? একটা পর্যায়ে বয়স পর্যন্ত এগুলা করতো। আর অন্যরা যে গোসল করতো একটা কোনো রকম একটা গামছা পরে গোসল করতো, সব দেওয়া দিত। তো এই আস্তে আস্তে মানুষের সাধারণত একটু বাড়ছে, সব মানুষ মিলে একটা গোসল করে। গ্রামে এখন আছে মহিলারা নদীতে যায় গোসল করে। তো এই সব কিছু মুসা আলাইহিস সালাম লাজুক ছিলেন, উনি গোসল করে যায় ও দূরে, যেখানে কোনো মানুষ নাই, দেখা যায় না। দেখার এটা অপবাদ ছড়াইছে, মুসার আসলে মজা জকর টকর নাই, এটা খাইলে আব্দুল্লাহ। এই অপবাদকে দূর করার জন্য উনি একদিন গোসল করতে নামছেন, কাপড়ে ফাতর সহ দিছে দৌড়, দৌড়ে দৌড়ে পাথর গেছে। আর মুসা ইয়া হাজার কিফ, ইয়া হাজার কিফ, কে শোনে, হজর যায় বাজারে যায় উঠছে। আর মুসা পিছনে পিছনে দৌড়ে দৌড়ে গেছে। এখন তো সব ইনকে সব হয়ে গেছে গা, এখন এই তোর মতো গিয়ে গেছে গা, শেষ হয়ে গেছে গা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু কাল্লাযিনা আযাউ মুসা, হে মুমিনরা তোমরা মুসার মতো, মুসার কওম যেমন নাকি মুসার কষ্ট দিছে এরকম হয় না। বারাহুল্লাহু মিম্মা ক্বালু, আল্লাহ পবিত্র করে দেখাইছেন তাকে, যা কিছু তারা কি করেছে বলেছে। ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা, সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বান্দা। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এখানে একটা আয়াত বলেছে, ভালো করে ধরে যে এই তাফসীর তাহরিফটা কিভাবে করে, যে নষ্টটা কেমনে হয়। এই অল্প মনে করো যে অঙ্ক যে ভুল করে না, সব জায়গায় কিন্তু ভুল করে না, ওই অল্প একটু জায়গার মধ্যে একটা ভুল করছে, একেবারে নতিজা সব গেছে। কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, তাইলে আল্লাহ তোমাদের আমালকে ইসলাহ করে দিবে, শুনছো, এবং তোমাদের গুনাহ সমূহকে maaf করে দিবে। আমাইয়ুতিল্লাহু রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াত থেকে তারা কি করে, কয় সোজা কথা কইলে এমনি তাজকিয়া হয়ে যাবে। তো তাজকিয়ার জন্য আলাদা মেহনতের প্রয়োজন নাই, তাজকিয়া করার দরকার নাই। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কুলু কাওলান সাদীদার মেজদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো ভালো কথা, মিথ্যা কথা না বলা, এটা না বলা, তাহলে তোমাদের ইসলাহ লাকুম আমালাকুম, তোমাদের সমস্ত আমল ভালো হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে। এইটা হলো একটা মোটা কথা। অর্থাৎ তুমি শিরিক না বললে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমল ভালো হয়েছে না। এবার শিরিক করতে হয়, মূর্তির পূজা করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ কইছো নামাজ পড়ো, কথা কয় না তো। কিন্তু আমরা যে বাতেনা আছে, আমরা যে এইটা সহজে সোজা কথা, এটা অনেক কঠিন। আমরা যে বাতেনা কোথায়, কলবের ভিতরে, সাবধান। তো সুতরাং এই ধোঁকাগুলো এইভাবে দেয়। মাঝখানটা তো এমন করছিল তবলিগের ভাইরা, মাশাআল্লাহ, এই যে এই কোম্পানিটা কয় না তাজকিয়া, এই খানকা খনকা এটি সব বাতে, মতলব ভাবে একদম ডাইরেক্ট ঘোষণা। এর মধ্যে ভালো ভালো মানুষের কথা কইছে, তখন আমরা বলছি, কিন্তু আমাদেরকে দিছে ধমক। তা আমরা কইছি ভাই তোমরা রাস্তায় চলো গা, আমরা একটা রাস্তায় আছি, তোমরা রাস্তায় তোমরা চলো না, আমরা এতে নাই। পরে এখন দেখা যায় গাড়ি লাইনেতে নাইমা খালের মধ্যে পড়েছে গা, এখন কয় ভাই আমি উড়ান, আমরা খালি করেছি গা, শুনছ। এখন এতদিন পরে হুশিয়া হয়েছে, আনাইলে অনেকটি নাম কম না, বড় বড় মানুষ, হেরাও আমি উল্টা দমক দিছে, ভালোই দমক দিছে। পরে আমরা তো আমরাই, আমাদের তো একটা বিষয় আছে, বড়দের সোহবত, এরপরে ইলম বুঝা, ইলমের গভীরতায় যাওয়া, বিষয়টাকে বুঝে নেওয়া, এগুলো আমরা আমাদের জায়গায় নিয়ে আসি। ঠিক আছে, আপনারা কইতে থাকেন, কয়দিন পরে আপনারা বাতিল কারকা হিসেবে পরিচিত হবেন, সমস্যা কি আছে। পরে যাই হোক, আল্লাহ তাআলা রহম করছে, করম করছে, আল্লাহ তাআলা তো কিছু ইলম তো দিছে, এতটুকু তো বলার পরে তো কিছুটা হুশাইছে, তো পরে এখন হুশাইছে কিছুটা।
কিছুটা হুঁশ হয়েছে, এখন পুরো আসে না, এখন উল্টা উল্টা গলত কথা বলে, এখনো বলে। চলেন। হ্যাঁ, ইন্না আরাদনাল আমানা عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما শোনো, جهولا। আমি আমানত রাখছি আসমান জমিনে, পাহাড়ে, সব জায়গায়। আবাইনা ইয়াহমিলনা, আবাই আবা, অস্বীকার করে দিয়েছে বহন করতে। আশফাকনা মিনহা, আমি তার থেকে হালকা করে দিলাম। আশফাকা ইশফিকু, কি করে দিয়েছি? হ্যাঁ, ফাহামালাল ইনসান, পরে ইনসান এটা বহন করছে। সব ইনসানে নাম দিয়া, নাম দিয়া। চলো। ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات অথবা মদ খান الله সমস্ত عنهم মানুষে বহন করছে, সুবিধা নেই। চলো وكان الله غفورا رحيما। চলো শেষ।